সেম এভাবে একবার ঘি বানিয়ে দেখেন, অথেন্টিক ঘি বানাতে পারবেন। তো ঘি বানানোর জন্য প্রথমেই আমরা নিয়ে নিলাম মলাই বা এই যে দুধ বেশিক্ষণ জাল দিলে যে সরটা পড়ে, এই সরগুলা এটা আমরা কালকে রাতে নিয়ে রাখছিলাম, তারপর ডিপে রেখে দিয়েছিলাম। এখন নিয়ে এটাকে একদম মিক্সড করে নিচ্ছি, তারপর দিয়ে দিলাম ব্লেন্ডারে আমরা দিয়ে এখানে আমরা ঠান্ডা পানি ইউজ করব, কারণ এখানে যত ঠান্ডা হবে ততই ভালো। বরফও ইউজ করতে পারেন, আমরা একটু পরে আইসটা দিব। তো আমরা এখানে একদম কোল্ড ওয়াটার দিয়ে দিলাম। কোল্ড ওয়াটার দেওয়ার পর আমরা এটাকে আস্তে আস্তে ব্লেন্ডিং করব। এই কাজটি একটু সময় সাপেক্ষ কাজ, আপনারা একটু ধৈর্য সহকারে ব্লেন্ডিং করতে থাকবেন। একটু পরে পরে ব্লেন্ডিং করে করে দেখছেন যে দিয়ে দিচ্ছি একটা ডেকের মধ্যে, তারপর একটা ডেকের মধ্যে দিয়ে এই যে এভাবে হাত দিয়ে নাড়াচাড়া করলে একদম মেইন মাখনটা পাবেন। এই যে এতটুকু মাখন পেয়েছি আমরা। তারপর গ্যাসে আগুন দিয়ে আমরা মাখনগুলা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা ছোট টিপস বলে রাখি, এটা মাখনগুলো একদম লো ফ্লেমে কুক করতে হবে, 2 থেকে 2.5 মিনিট একদম লো ফ্লেমে। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমাদের ঘিগুলা বের হচ্ছে একদম লো ফ্লেমে। আর একটু পর পর নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে আমাদের ঘি বের করব। এখানে বেশিক্ষণ লাগবে না, 2 থেকে 2.5 মিনিট, সর্বোচ্চ 3 মিনিট হলেই হয়ে যাবে। কিন্তু চুলার আঁচ বাড়ানো যাবে না, চুলার আঁচ বাড়ালেই নিচে দিয়ে পুড়ে যাবে। আচ্ছা, ততক্ষণে বলে রাখি, আমাদের এই ভাই ভাই রান্নাঘরে যারা প্রথমবার এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ এই নিত্য নতুন ঘরোয়া আইটেমে এবং গ্রাম বাংলার রেসিপি নিয়ে হাজির হই ভাই ভাই রান্নাঘরে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ঘিটি কেমন হয়েছিল। তো ততক্ষণের জন্য ধন্যবাদ সবাইকে। ফুল ভিডিওটি ওয়াচ করার জন্য ফুল ভিডিওটি দেখতে থাকেন।